যদি উনি রাস্তা করে দেবেন সেই যেন আমার রাস্তা দিয়ে যায়। আপনার সকালে দিয়েছিলাম রাজ্য ভ্রমণে 3 বছর হঠাৎ করে আমি একটি কুস্বপ্ন দর্শন করে আবার ছুটে এসেছি রাজ্যে মাঝে। তবে আমার রাজ্যের প্রজাগণকে কেমন আছে একটু জেনে দেখি। কোথায় কোথায় মন্ত্রী মহাশয়? নমস্কার মহারাজ। নমস্কার মন্ত্রী মহাশয়। গিয়েছিলাম রাজ্য ভ্রমণে 3 বছর পর আবার ছুটে এসেছি রাজ্য মাঝে। তবে আমার রাজ্যের প্রজাগণকে কেমন আছে? আপনার রাজ্যের প্রজাগণ সুখ শান্তিতে বাস করছে এবং আপনার গুণকীর্তন গাচ্ছে। তবে মন্ত্রী মহাশয় মহারাজ, আমি যখন রাজ্য ভ্রমণে গিয়েছিলাম যাওয়ার সময় আমার মৌজুপা ছোট্ট ছিল। এসে দেখি আমার মৌজুপা বিবাহের উপযুক্ত হয়েছে। তাকে দেখে শুনে দেখতে পাত্রস্থ করার দরকার। এটা আপনি কি বলেন? আপনি ঠিকই বলেছেন মহারাজ। মৌজুপা এখন বিবাহের উপযুক্ত, তাকে দেখে শুনে বিবাহ দিতে হবে। কিন্তু মহারাজ, একটি রাজা অবশ্যই অবশ্যই। তবে আমি আসার পথে প্রথম আজ আমি একটি প্রস্তাব করেছি। এটা আপনি কি বলেন? আপনি আমার কি মনস্তব করেছেন? আমি প্রস্তাব করেছি আমাদের হিন্দু রাজা এ পর্যন্ত কাউকে কর দেই নাই, আর হিন্দু রাজা হয়ে ওই বসুর বাচ্চাকে আমি কর দেবো না। এটা আপনি কি বলেন? আপনি ঠিকই বলেছেন মহারাজ। আমরা হিন্দু রাজা হয়ে কোন মুসলমানের বাচ্চাকে করে দেব না এবং কিভাবে বাচ্চা মিলে স্বীকার করবো না। তবে আমি খুব পরিশ্রান্ত, আমি একটু ভিতর কক্ষে যাচ্ছি। আপনি একটু কড়া পাহাড়ে যুক্ত থাকুন। আমি তাই থাকবো মহারাজ, তাই থাকবো। কে আপনি পাতালপুরে প্রবেশ করেছেন? আমি এসেছি ভৈরব নদীয় বাচ্চা সাথে কেন রুদিয়া দরকার মহারাজের কথা সাক্ষাৎ করতে। বেশ, আপনি এখানে অপেক্ষা করুন, আমি আমার মহারাজের নিকটে জেনে আসি। মহারাজ, ভৈরবনগর থেকে বাদশাহ শাহ সেকেন্দারের উজির এসেছে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে। হ্যাঁ, তাকে শ্মশান মানে ভিতরে প্রবেশ করতে দিন। চলে আসুন উজির সাহেব। নমস্কার মহারাজ, হ্যাঁ, নমস্কার। নমস্কার। উজিরাই যাও, যেহেতু আগমন আগে আসন গ্রহণ করুন। আমি আসন গ্রহণ করতে আসিনি, আপনি এসেছে আমার বাচ্চা খেলাপত্র দিয়েছে। এই নিন এক খেলাপত্র। হ্যাঁ, মন্ত্রী মহাশয়, এই পত্রখানা সুন্দর করে পাঠ চলে করুন। আমার হস্তে। মহারাজ, এই পত্রে লিখেছে পাতালপুরের রাজ্যে 3 বছরের কর বাকি, অতি শীঘ্র 3 বছরের কর উজিরের নিকটে দিতে বলেছে। ইতি বাদশাহ শাহ সেকেন্দার। এই বাচ্চা সাত সেকেন্ডারের যে বাচ্চা 7 সেকেন্ডার উজিরাই যাও, যে হস্তে নিয়ে এসেছে পত্র সেই হস্তে নিয়ে যাবে। নিয়ে নেবে সেই বাচ্চা 7 সেকেন্ডার করে দিয়ে বলবে পত্র করে আসবে রাজকর দেবে না। আপনি কর দিবেন না মহারাজ? আমি রাজকর দেব না, আমি একজন হিন্দু রাজা। এ পর্যন্ত কাউকে করতেই নাই, আর হিন্দু রাজা হয়ে কি করে ভাবলে আমি একজন মুসলমান বাচ্চাকে কর দেবো? আর সামনে দাঁড়িয়ে এত বড় কথা বলছো? তোমার বাচ্চাকে বলবে তাকে আমি রাজকর তো দূরের কথা, তাকে আমি বাচ্চা বলেও স্বীকার করি। যে অপমান তুমি আমাকে করলে, অপমানের কথা মনে রাখবে। আমার মেয়ে বলে রাজ, এই অপমানের কথা বলো। একটু একটু করে হায় হায় বলিয়ে দেবো রাজ, হায় হায় বলিয়ে দেবো। মন্ত্রী মহাশয়, মহারাজ, পীর সাহেবকে যেভাবে তাকে অপমান করেছি, এই কথা বাচ্চা 7 সেকেন্ড তাকে যে বলবে বলভদ্র বাচ্চা 7 সেকেন্ডার আমার রাজ্যে একটা যুদ্ধের ঘোষণা করতে পারে। তবে খুব সাবধান, আপনার সৈন্য সামন্তদের শত্রু বেষ্টন থাকুন, একটু শত্রুপক্ষ যেন আমার রাজ্যে প্রবেশ না করতে পারে। এটাই আমার আদেশ। আমি তাই থাকবো মহারাজ, তাই থাকবো।
সাহেবকে পাঠিয়েছি পাতালপুরে রাস্তা রাখতে। ওই উজির সাহেব তো এখনো ফিরে এলো না। সালাম যাব না সালাম। উজির সাহেব বলুন যাব না। পাতালপুরি বলিরাজকে আমাকে রাজকর দিয়েছে। ওই পাতালপুরে বলিরাজ আপনাকে রাজকর দেওয়া তো দূরের কথা, আপনাকে ধিক্কার দিয়েছে। আর আমি ওদের করি সেই সঙ্গে সঙ্গে জলটা জমা দিয়েছি, তার সঙ্গে যুদ্ধ করেছি। আগুন পানি মাটি বাতাস সবাই আমাকে কর। আর সারাই পাতালপুরি বলিরাজকে বলে আমাকে কর। শোনো নজর সাহেব, আমার রাজ্যে যত সৈন্য আছে এই সৈন্য নিয়ে পাতালপুরি বলিরাজের রাজ্য জ্বালিয়ে পুড়িয়ে যাই আমার আদেশ। আপনার আদেশ আমার শ্রদ্ধার্য। বলিরাজ, তুমি যে অপমান করেছিলে সে অপমানের কথা আমি ভুলে যাইনি। এবার তোমাকে আমি একটু একটু করে হারে হারে বুঝিয়ে দেবো বলিরাজ, হারে হারে বুঝিয়ে দেবো। আমার মনে হয় বাদশাহ শাহ সেকেন্দার পাতালপুরে সৈন্য বরণ করেছে। আমিও সৈন্য সমর্থনে যুদ্ধের জন্য প্রস্তুতি থাকবো। আরে কোথায় কোথায় বলিরাজ? কে কে আমার পাতালপুরে প্রবেশ করেছো? দেখতে যাওয়ার তোমরা সাথে কাজে দাও, আর তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। তোর বন্ধুদের সাথে জানিয়ে পালিয়ে যাও, তা না হলে অস্ত্রের আঘাতে তোমাকে ছন্ন করে দেবো। আজও লোক ফেলে আমরা দেখতে চাই না ওদের কত শক্তি করেছে ধরো। তবে এই সমস্ত আমাকে শক্তি এত বড় শক্তি নিয়ে এসে আমার সাথে যুদ্ধ করতে। কোথায় কোথায় বলিরাজ? সাহস! এত বড় সাহস আমার রাজ্যে এসে যুদ্ধের ঘোষণা! এত বড় সাহস! উজিরাজ, তুমি আমার এসেছো রাজ্যে আছে, এত বড় সাহস! বুঝতে পেরেছি পিপিলিকার পাখা কথা শুধু বলবার কারণ তাই এসে রাজ্যে এখন। তবে তোমার যুদ্ধের স্বাদ আমি মিটিয়ে দেবো। জীবনের যদি মায়া থাকে সরে ঝরে যেতে পারো, আর না হয় তুমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যেতে আজও পারো। লোক ফেলে আমরা দেখতে চাই না ওদের কত শক্তি করেছে ধরো। এত বড় শক্তি নিয়ে এসেছো মাথা বই বলে আদি চন্দ্র উঠতে। হ্যাঁ, এখন বুঝবো আমি বাদশাহ শাহ সেকেন্দারের সাথে। হ্যাঁ বলি বলিরাজ, মনে করেছো বাদশাহ শাহ সেকেন্দার মরেছে? না 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 না, যার অস্ত্রের ঘন্টারে স্বর্গের ঘন্টা বাজে আর পার তারা বাড়ি থাক থাক করে কাঁপে। সামান্য বলিরাজ হয়েছে তো যুদ্ধ করতে। তবে তো অস্ত্র করিব না, এবার আমি তোমাকে পাঠিয়ে দেবো এই জমের ভুবন। বাজাও বাজাও রোড়া ফেলে। তবে যুদ্ধে পরাজিত হয়েছি আর আপনি কি করে আমি তোমাকে রাজকর দেবো? রাজকর দেবে না। জীবন চলে যাবে তবু আমি রাজকর দেবো না। আমি হিন্দুর ছেলে, আমি বলেছি একবার মুখ দিয়ে বলেছি আমি রাজকর দেবো না। রাজকর কিভাবে দেয় কোথায় বাচ্চা সাথ ভালো করে জানা আছে। কোথায় উজির সাহেব? এই বলিরাজ যখন রাজকর না দেবে চাপ দিয়ে চাপ তুলে নেবে। ভালো বলিরাজ তুমি
হাতে চাবুক নিয়ে এসেছো, বলে আজকে ভয় দেখাতে, বলে আজ চাবুকের ভয় পায় না। বার মুখ দিয়ে বলেছি আমি রাজকর দেবো না, আর তুমি রাজকর আদায় করবে আমাকে চাবুকের আঘাত দিয়ে। বলে আজ মৃত্যুর জন্য কখনো ভয় পায় না, জীবন দিতে পারে, রক্ত দিতে পারে, বুক আগিয়ে দিতে পারে, কিন্তু রাজকর দেবে না। আমার একটি জায়গায় মাত্র থামত, কারণ আপনার মাথায় যে রাজমটর এটা দাবে দক্ষর দেওয়া, তাই আপনাকে আমি চাবুক মারতে দ্বিধা করেছি। আপনি রাজমটরটা খুলে ফেলুন। রাজবন্ধু যাবের বাচ্চা ছিল আমার ছিল বন্ধু, আমার মস্তকে তুলে দিয়েছিল রাজকর, তার সুযোগ্য পুত্র আচ্ছা সেকেন্ডার এই রাজকর আদায় করার জন্য এসেছে। রাজপুকুর সম্বন্ধে তার কতটুকু অবগত, তবে আমি আমার জীবন চলে যা, আমি রক্ত দিতে রাজি, কিন্তু তার রাজপুকুরের উপরে আমি কঠোর আঘাত করতে দেব না। আমার জীবন চলে যাক তাও ভালো, তবু আমি রাজকর দেব না। আমি তার মুকুট তুলে দিয়েছি। হ্যাঁ বাচ্চা 7 সেকেন্ডারের মধ্যে তুমি নেবে আমার জীবন নিয়ে যাও। দিচ্ছি তবু আমি রাজকর দিতে জীবন চাই। জীবন চলে যাক তাও ভালো, তবু আমি রাজকর দেব না। চলে যা, আর কি হবে? আমি রাজ্যে রাজকর দিচ্ছি না, তাই ওরা আমাকে নির্মম ভাবে প্রহার করছে। অনুরোধ করিস না, আমি জীবন চলে যাবে তাও ভালো, তবু আমি রাজকর দেবো না। কি করে ভাবলি বলে রাজ পালিয়ে যাবে না? বলে আজ সেখানের মতন পালিয়ে যাবে না, সিংহের মতন একদিন বেঁচে থাকবে তাও ভালো, তবু আমি পালিয়ে যাবো না। তাও তুই যখন এসেছিস সেই অসুন্দর অন্তর্মহল হতে চল যাই, তোকে অন্তর্মহলে রেখে আমার আগে এই যুদ্ধক্ষেত্রে আনবো।
যুবক ওগো বাবা, অতীতের কোনো দয়া হয়নি বাবা। এখন আমি কি করবো বাবা? না বাবা, বাবা, অতীত তো হয় বাবা। আমরা দুজনে একসঙ্গে করবো বাবা। তুমি এখানে দাঁড়িয়ে থাকো। এবার যা পড়া, আমি আপনার হাসি করে তাই করি। এবার আমার বাবাকে আপনি ক্ষমা করে দিন, যা পড়া। শোনো যুবক, বলুন। আমি তোমার বাবাকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। একটা শর্ত। বাবা, বাবা, আমি তো তোমার কষ্ট সইতে পারছি না বাবা। আরে তুমি এখানে দাঁড়িয়ে থাকো বাবা। যা বলার আমার কি শর্ত বাবা? আমি একবার শুনে আসি বাবা। তুমি এখানে দাঁড়িয়ে থাকো। আমি যাবো না। আপনার আমার কি শর্ত, যাবো না? আপনি যাবাকে বলুন। আমি যাবো না, আমার পালন করে বলুন, যাবো না। শোনো যুবক, হ্যাঁ বলুন। আমি যে তোমার রূপে পাগল হয়েছি, তাই আমি তোমাকে অধিক সাপ বলুন যে আমাকে হলে চাপকে রাজি করবেন। তুমি এই সুন্দর বিখ্যাত আমাকে মৃত্যু দিলে হ্যাঁ, মৃত্যু তোমাদের দিবে। বাবা। অনিবার্য মৃত্যু হবে। মৃত্যু না হয়ে যাবে না। আরে এবার দুজন একসাথে মৃত্যু হবে। বাবা, এটা বুঝে সাহেব, বুঝে সাহেব, আপনি এখন কেমন রাজি হয়েছেন আপনারা? তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা। আমি যা করেছি বাবা, আমি তো তোমার মনের জন্য করেছি। অজিত সাহেব, হরিনাথ আসলে আমার কাছে বয়সে অনেক বড়, তাই তার সঙ্গে যে বেয়াদবি করেছে, তাই আপনি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিন। ঠিকই বলেছেন যে হবে না। কারণ বয়সে বললে আজ আমাদের অনেক বড়। কতই গায়ে আছে তোর মতন কজন হয় তুচ্ছ পিতার জন্য তুই চার জীবন তুই বিশ্বকে ধন্য ধন্য রে মা, তোকে আশীর্বাদ করবি বিশ্বকে করবি শান্তি প্রিয় করবি। হলিরাজ শত হল আমাদের বয়সে বড়, চাকরির খাতে অনেক লাঞ্ছনা দিচ্ছি, কিন্তু সে আমাদের নতুন আত্মীয় হতে চলেছে। তাই মশাই, আসুন তাই মশাই, আপনার সাথে যে বেয়াদবি আমি করেছি, আপনি আমাকে নির্দোষ ক্ষমা করে দিন। আরে মা, আইনের কর্তব্য করিতে করেছে, আমি তাতে অসন্তুষ্ট নয়। আর একটি কথা আপনাকে কি বলবো, জাবের বাচ্চা যখন আপনি জাবের বাচ্চা রুটিয়েছিলেন, আর তখন এই রাজ্য আপনাকে দিয়েছিল, তাই আমি আপনাকে এই রাজ্যের খবর আর কিছু বলবো না, কারণ আপনার রাজ্যটুকু আবার আপনি করে নিতে পারেন। তাই আপনার যখন আবার আপনার আসন আপনাদের দেশে ফেরার ব্যবস্থা করছে। এসব এসব আপ সেকেন্ডার, আমার মান সম্মান ইজ্জত আমি এতদিন দেখে শুনে রেখেছি, আজ হতে তোমার করে আমি আমার কন্যা দান করি, আমি হন্য হলাম, আমি চলে যাচ্ছি, আর কোনো থাকবো না, আশীর্বাদ করে তোমার সঙ্গে থাকবো। শোনো যুবক, তুমি তোমার বাবার কাছ থেকে বিদায় নিয়ে এসো। আও জন্য আপনি আমাকে হাসি মুখে বলেন বাবা। এই বিশ্ব জগতে কোনো পিতা পারেনি, বাবা। তার মেয়েকে